কুম্ভমেলা হোক বা গাড়ির শোরুম, সব জায়গাতেই থাকবে একমাত্র তারই ছবি। আচ্ছা, খুলে বলা যাক, নয়া জিএসটিতে কম দামে গাড়ি কিনবে আমজনতা, আর কৃতিত্ব নেবেন কে? কেন? প্রধানমন্ত্রী। এরকমই পরিকল্পনা নিয়েছে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার। আর তাই গাড়ির সমস্ত শোরুমে মোদির ছবি লাগানো পোস্টার এবার কিন্তু সাঁটানো হবে, এই নির্দেশই জারি করেছে ভারী শিল্প মন্ত্রক। যথারীতি বিতর্ক শুরু। নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বেশ কিছু সামগ্রীর উপরে জিএসটি কমিয়েছে কেন্দ্র। এতে কিছুটা হলেও লাভবান হবে আমজনতা। সেই লাভে ভাগ বসাতেই কেন্দ্রের বিজেপি সরকারের নয়া পরিকল্পনা, নয়া নির্দেশও। প্রধানমন্ত্রীর উদ্যোগেই যে নয়া জিএসটি তালিকা সমাজের সমস্ত স্তরে সেই বার্তা পৌঁছে দিতে সমস্ত গাড়ির শোরুমে মোদির ছবি সম্বলিত ধন্যবাদ জ্ঞাপন পোস্টার ঝোলানোর ফরমান কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের। সেই সঙ্গে পুরনো জিএসটি হারে গাড়ি কিনলে কত টাকা পড়তো আর নতুন জিএসটিতে কত দাম তার তুল্যমূল্য তথ্যও থাকতে হবে পোস্টারে। জনসাধারণকে তথ্য সরবরাহের ছলে আদতে এটা রাজনীতিরই চর্চা, অভিযোগ বিরোধী দলগুলির। পেট্রোল ও ডিজেলের দাম কমানোর পরেও দেশের পাম্পগুলিকে একই নির্দেশ দিয়েছিল কেন্দ্র। 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে মোদির ছবি সম্বলিত পোস্টার নিয়ে আপত্তি ওঠায় সে সব খুলে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু অন্য রাজ্যের পেট্রোল পাম্পে থেকেই যায় মোদির ছবি। এই ফরমান দিল্লিতেও। গত শনিবার দিল্লির দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে মিটিংয়ের পরে বিদ্যুতের ছাড়ের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সঙ্গে নির্দেশ, পুজো মণ্ডপে রাখতে হবে মোদির ছবি, প্রতিমার পাশেও রাখা যেতে পারে, পায়ের কাছেও অপশন দিল্লির মুখ্যমন্ত্রীর। ভোটমুখী বাংলায় বাঙালির চর্চার শরিক হতেই বিজেপির এমন প্রচেষ্টা, অভিযোগ বিরোধীদের। কলকাতা টিভি।